বিশ্ববিদ্যালয়ের দাবিতে এখনো কিন্তু সড়কে অবস্থান নিয়ে অনশন পালন করছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সেখানে আমাদের সহকর্মী রাশেদ আনিস আছেন, আমরা সরাসরি যুক্ত হতে চাই তার সাথে। রাশেদ, একটু সবশেষ আপডেট জানাবেন, কি অবস্থা এখন পর্যন্ত? আসলে শিক্ষার্থীদের এই যে অবরোধ আর কতক্ষণ চলতে পারে, সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কোনো কথা হয়েছে কিনা? অবস্থা কিন্তু আগের মতোই, ঠিক একটু আগে আমরা যে শুনছিলাম, যে সংবাদটি দেখছিলাম, সেখান থেকে যেরকম অবস্থা ছিল এখন কিন্তু সেরকমই অবস্থাই আছে। অর্থাৎ তিতুমির কলেজে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ করে তাদের আন্দোলন যেটি, সেই আন্দোলন কিন্তু চলমান রেখেছেন। তারা কিন্তু বলছেন যে রাষ্ট্রীয়ভাবে তিতুমির কলেজকে আজ তিতুমির বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি না দেওয়া অবধি তারা কিন্তু এই আন্দোলন চলমান রাখবেন। এবং তাদের কিন্তু আসলে যে অনশন প্রক্রিয়াটি ছিল গতকাল বিকেল 5টা থেকে, সেটি কিন্তু এখন গণ অনশনের রূপ নিয়েছে। এবং তারা কিন্তু অনেকেই না খেয়ে এখানে আছেন এবং তাদের দাবি একটি, তারা কোনো আশ্বস্ত এই কথাটি শুনতে চান না। তারা চান তাদের যাতে হচ্ছে এই যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি যেন আজই দেওয়া হয়, তা না হলে তারা যত রাত হোক বা পরবর্তী দিন হোক, তারপরে কিন্তু তারা তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন কিন্তু চলমান রাখবে। আমরা যেমনটি শুনছিলাম যে 7 দফা দাবি তারা দিয়েছেন, কিন্তু আমরা এও শুনছি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু আসলে বলা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তারা কিন্তু পথে আছেন। আমরা সেটি ঘণ্টাখানেক ধরেই শুনছিলাম, কিন্তু শিক্ষার্থীরা এখানে যারা আন্দোলন করছেন তারা কিন্তু আসলে এই বিষয়টি এখনো অবগত নন। তাদের সাথে কিন্তু কেউ যোগাযোগ এখন পর্যন্ত করেননি। কিন্তু তারা যেটি বলছেন, যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কয়েকজন কর্মকর্তারা এসেও থাকেন এখানে, তাহলে কিন্তু তাদেরকে আশ্বস্ত করলে হবে না। তারা কিন্তু যেই তিতুমির কলেজের বাইরে যে ফটকটি রয়েছে, সেই ফটকটিতে কিন্তু তিতুমির বিশ্ববিদ্যালয় সেটি কিন্তু একটি ব্যানার টাঙ্গিয়ে রেখেছেন। এবং তারা দাবি করছেন যত দ্রুত সম্ভব, তারা অনেক চেষ্টা করেছেন বছরের পর বছর ধরে, কিন্তু তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেদেরকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সেখানে কিন্তু কেউ কোনো রকম কোনো কর্ণপাত করেননি। এখন আসলে শেষ মুহূর্ত পর্যন্ত তারা সেটি দেখতে চান, যখনই সরকারের পক্ষ থেকে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্মকর্তারা এসে স্বীকৃতি দিবেন যে হ্যাঁ তিতুমির কলেজ এখন থেকে তিতুমির বিশ্ববিদ্যালয়, তখনই কিন্তু আসলে তারা এই অবরোধ ছেড়ে উঠবেন। আপনি যদি আমার চারপাশে দেখেন, যে চারপাশে তিতুমির কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু এখন পর্যন্ত, সকালে যে পরিস্থিতি ছিল এখন পর্যন্ত নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা চেষ্টা করছেন, চাচ্ছেন যে সরকারের কোনো কর্মকর্তারা তাদের আসুক। কিন্তু তীব্র কিন্তু যানজট লেগে গেছে পুরো ঢাকা রাজধানী জুড়ে। বাড্ডা বলেন, গুলশান বলেন, মিরপুর বলেন, এমনকি বনানী এলাকাও কোনো গাড়ি চলাচল করতে পারছে না, মানুষজন পথে হেঁটে চলছে। তো সব মিলে যদি আমি পরিস্থিতি বলি, ইশরাত, এখানে কিন্তু আগের মতোই পরিস্থিতি আছে। এটি কখন স্বাভাবিক হবে সেটি বলা যায় না, সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নিলেই হয়তো সেটি স্বাভাবিক হবে। ইশরাত। রাশেদ, আপনাকে ধন্যবাদ।